বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদীর জল। প্রশাসন খোঁজখবর রাখছেন প্রতি মুহূর্তের, সজাগ এবং সতর্ক সবসময় প্রত্যেকেই। বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথীর জল, চিন্তায় সীমান্ত এলাকার বাসিন্দারা। এবছর লাগাতার বৃষ্টির জেরে জেরবার সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হয়ে চলেছে, আর তার জেরেই বিশেষ করে নিচু এলাকাগুলি জলমগ্ন। তবে গোদের ওপর বিস্ফোরা ভাগীরথীর জল বাড়াতে। বিপদসীমার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় অশনি সংকেত দেখতে পাচ্ছেন সীমান্ত এলাকার দুস্থ মানুষেরা। সমস্যা তো অনেক দিক থেকে হচ্ছে, কারণ আমাদের মেন সমস্যা তো গঙ্গা ভাঙা। দেখুন ভাগীরথী নদী, এবার এই নদীর পাড়ে দেখেন কি সুন্দর ফাটল হয়েছে। এতে তো আমাদের দিন যাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত। আমাদের খুব চিন্তা। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার হচ্ছে 2001-এ 14ই আগস্টে আমার বিয়ে হয়েছিল। তখন গঙ্গা কোথায় দেখেছিলেন এসে? তখন গঙ্গাটা আমরা দূরেই দেখেছি। আচ্ছা, তারপরে দেখুন এই দেখুন হয়তো 26 বছর ঘুরতে গেল, এখন গঙ্গা একদম বাড়ির কিনারায় চলে এসেছে। সাধারণত জানা যায় ভাগীরথী নদীর জলস্তরের বিপদসীমা 8.44 মিটার। তার উপর দিয়ে জল বয়ে চললেই সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলা যায়। এদিন অর্থাৎ আজকে সকালে ভাগীরথী নদীর জলস্তর থাকে 8.66 মিটার, অর্থাৎ বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল। আর সেই কারণেই বিশেষ করে নদী তীরবর্তী এলাকার নিচু জায়গাগুলি জলমগ্ন হওয়ায় আশঙ্কা রয়েছে। তবে সর্বোচ্চ বিপদসীমা হল 9.06 মিটার। তার উপর দিয়ে জল গেলেই বন্যা অবশ্যম্ভাবী। নিশ্চয়ইভাবে আমাদের ভাগীরথীর জলস্তর প্রত্যেকদিন মাপা হয়, সরকারিভাবে মাপা হয়, এবং সেই রিপোর্টটা আমার কাছে আসে। যেমন বিডিও অফিসে আসে তেমন আমার কাছে আসে। আমরা সেটার দিকে নজর রাখছি, খেয়াল রাখছি কীভাবে আমরা এটা কী করতে পারি। গত পরশুদিন আমি মেথিরডাঙ্গা বালিচরেও গিয়েছিলাম, দেখে এসেছি। তার দুদিন আগে কাংলাঘাটেও আমরা গিয়েছিলাম, দেখে এসেছি। এখনো অবধি ব্লক প্রশাসনের যা রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব, চিন্তার কারণ অবশ্য আছে, তবে উদ্বিগ্নতার কারণ এখন অবধি নেই। বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং তিস্তার জল ফুলে ফেঁপে ওঠাতে দক্ষিণবঙ্গে উৎকণ্ঠা বেড়েছে বন্যার। যদিও ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবিরগুলিও। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও রয়েছেন তৎপর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। তার জন্য নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রতি মুহূর্তে। এদিন সন্ধ্যাতেও জেলা প্রশাসন নিজের চোখে দেখে গেলেন গোটা বিষয়টি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।